হাই সবাই, কেমন আছেন? এখানে দেখতে পাচ্ছেন কাঁচা আম। চলেন কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানাই। এখানে নিয়ে নিচ্ছি রসুন, শুকনো মরিচ যেটা আমি তেলে গুঁড়া করে নিছি, এরপর পাঁচফোড়ন যেটাকেও আমি তেলে গুঁড়া করে নিছি, সাথে চিনি। আর এখানে আমি আমগুলোকে খোসা সহ ধুয়ে এরকম কিউব করে কেটে নিছি। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা রসুনগুলো দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে মোটামুটি লাল লাল হয়ে আসলে এর মধ্যে চিনিগুলো দিয়ে দেব। এরপর চিনিগুলোর সাথে একটু নেড়েচেড়ে মোটামুটি ক্যারামেল একটা ভাব চলে আসলে আর দ্রুত গলানোর জন্য এখানে অল্প একটু পানি অ্যাড করব। এরপর চিনিটাকে ভালো মতো গলিয়ে এর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে খুব ভালো মতো একসাথে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ, এবং এরপর আমাদের কাজ এখানে মোটামুটি শেষ। এখন শুধু আমটা ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এবং চিনির শিরাটা মোটামুটি শুকিয়ে আসা পর্যন্ত ভালো মতো নাড়তে থাকতে হবে। এবং যখন মোটামুটি ভালো মতো শুকিয়ে আসবে এর মধ্যে ভেজে রাখা পাঁচফোড়ন আর টেলে নেওয়া শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে নেড়েচেড়ে একসাথে ভালো মতো মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নামিয়ে নিলেই ব্যাস আমাদের টক ঝাল মিষ্টি আমের আচার একদম রেডি। আর এই আচারটাতে একদম কোনো রকম ভিনেগার বা লেবু রস ব্যবহার করা হয় নাই। এরপরেও এই আচারটা বেশ অনেকদিন সংরক্ষণ করে রাখা যায়। তো আজকের মতো এটুকুই, ভালো থাকবেন সবাই, টাটা।